যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন আগামী 6 মাসের মধ্যে, এই বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের ব্যবস্থা আমাদের সরকার করবে। আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি। আপনারা এমন ভাবে লড়াই করবেন যে বাংলার সাথে থাকুন। আমি আপনাদের বলছি, শুনুন, এই যে 100 দিনের টাকা আমরা দিল্লি থেকে আনতে পারিনি, বিকল্প ব্যবস্থা করেছি তো? হ্যাঁ কি না করেছি? তো বিকল্প ব্যবস্থা করেছি, হ্যাঁ কি না? 100 দিনের টাকা মানুষ পেয়েছে কি না? যাদের টাকা বাকি ছিল পেয়েছে। 34 লক্ষ লোক বাড়ির জন্য অ্যাপ্লাই করেছে। লিস্টটা ছিল প্রায় 51 লক্ষ 52 লক্ষ। পরবর্তীকালে ভেরিফিকেশন করে প্রায় 16 লক্ষ 17 লক্ষ নাম বাদ গেছে। এখনো লিস্টে প্রায় 34 লাখ লোকের নাম রয়েছে। আমি আপনাদের বলছি, ঘর বাড়ির জন্য কোনো বিজেপি নেতার কাছে আবেদন নিবেদন করবেন না। তৃণমূলের পাশে থাকুন। যে পঞ্চায়েত থেকে আপনারা বাংলার জন্য লড়াই করে বাংলার হাত শক্তিশালী করবেন, সেই পঞ্চায়েতের যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন আগামী 6 মাসের মধ্যে, এই বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের ব্যবস্থা আমাদের সরকার করবে। আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি। কিন্তু বাংলার এই লড়াইয়ে আপনাকে বাংলার পাশে থাকতে হবে। আর আমি এক কথার ছেলে, আমি ভেবে কথা বলি আর কথা দিলে কথা রাখি। আমি কথা দিলে কথা রাখি, আমি হাওয়ায় কথা দিই না। এদের কাছে কিচ্ছু চাইবেন না। যদি মমতা ব্যানার্জি বছরে 25,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিতে পারে, তাহলে দরকার হলে 50,000 কোটি টাকা খরচা করে আমরা বাড়িও দিতে পারি। আমাদের কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। আমরা কারোর দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই। এরা কবে টাকা পাঠাবে, তারপর আমাদের মাথার উপর ছাদ হবে। 5 বছর 7 বছর 10 বছর অনেক কাকুতি মিনতি করেছি, অনেক আবেদন নিবেদন করেছি, অনেকবার ভদ্রতা দেখিয়েছি, সৌজন্যতা দেখিয়েছি, চিঠি লিখেছি, বৈঠক করেছি, আবেদন করেছি, আন্দোলন করেছি। আপনারা মান্যতা দেননি। আপনাদের কাছে খালি আমরা পেয়েছি নেতিবাচক মানসিকতা আর ধারাবাহিক প্রত্যাখ্যান। আগামী দিন তাই বাংলা সিদ্ধান্ত নিয়েছে যে দিল্লির কাছে নয়, আমাদের টাকা আমরাই ব্যবস্থা করব এবং আপনার টাকা লাগবে না। বাড়ির সরকার, বাড়ির টাকার ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকারই করবে। 5 বছর যারা, 10 বছর যারা ক্ষমতায়, 2014 থেকে 19, 2019 থেকে 24, আমাদের অধিকার নয় এদের কাছ থেকে কাজের রিপোর্ট কার্ড চাওয়া। এরা রিপোর্ট কার্ড দেখাচ্ছে না। থেকে বলেছি যে আপনারা আপনাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। প্রধানমন্ত্রী গত 15 দিনে 5 বার বাংলায় এসেছে। প্রধানমন্ত্রী বলেছে বাড়ির জন্য রাজ্য সরকারকে আমার কেন্দ্রের সরকার 45,000 কোটি টাকা দিয়েছে। আমি শুনে বললাম, বাহ, প্রধানমন্ত্রী দেশের সেও এইভাবে মিথ্যে কথা বলতে পারে, আমার জানা ছিল না। আমি খালি একটা চ্যালেঞ্জ করেছি বিজেপিকে। কি চ্যালেঞ্জ করেছি? যে আপনারা 2021 বিধানসভায় বাংলায় হেরে যাওয়ার পরে, মুখ থুবড়ে পড়ার পরে, 2021 থেকে 2024 অবধি, 2017 থেকে 18 থেকে যে সমীক্ষাগুলো হয়েছিল আবাস প্লাসে, আপনারা যদি দেখাতে পারেন শ্বেতপত্র প্রকাশ করে যে কেন্দ্র সরকার বাংলার মানুষের বাড়ির জন্য 10 পয়সা প্রকাশ করেছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আমি চ্যালেঞ্জ করেছিলাম যে 2021 হারার পরে আপনি যদি দেখাতে পারেন যে এই দুটো অর্থবর্ষে আপনি 100 দিনের জন্য 10 টাকা কেন্দ্র থেকে পাঠিয়েছেন বাংলায়, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না। আজকে প্রায় 6 দিন হয়ে গেল। 14 তারিখ বলেছি, 14 থেকে 15, 15 থেকে 16, 16 থেকে 17, 17 থেকে 18, 18 থেকে 19, 19 থেকে 20, প্রায় 150 ঘন্টা কোনো বিজেপি নেতা, ছোট বড় মাঝারি সেজো মেজো, কারোর ক্ষমতা হয়নি শ্বেতপত্র প্রকাশ করার। এরা বাংলার মানুষকে গ্যারেন্টি দিচ্ছে। আপনারা বলুন মায়েরা, তৃণমূল কংগ্রেস যদি আজকে বিজেপিকে চ্যালেঞ্জ করে বলে যে 3 বছরে আপনি আবাস
আর 100 দিনে কত টাকা বাংলাকে দিয়েছেন তা কাগজ প্রকাশ করে আমাদের দেখান। আমরা ভুল বলছি? আমরা ভুল বলছি? বিজেপির উচিত কাগজ দেখানো, হ্যাঁ কি না? বিজেপির ক্ষমতা থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত, হ্যাঁ কি না? ভারতের প্রধানমন্ত্রী তো বলেছে যে আমরা টাকা পাঠিয়েছি বাড়ির জন্য। আমি বলেছি 3 বছরে বাংলায় হারার পর থেকে আপনি যদি দেখাতে পারেন আপনি 100 দিন আর আবাস প্লাস প্রকল্পে 10 পয়সা, আমি 1000 কোটি টাকা বলছি না, আমি 500 কোটি বলছি না, 10 কোটি, 5 কোটি, 1 কোটি বলছি না, আমি বলছি 10 পয়সা কেন্দ্র সরকার সাহায্য করেছে বাংলাকে। যদি বিজেপির কোনো নেতা কর্মী শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে পা রাখবে না, সেদিন থেকে চিরতরে রাজনীতি থেকে বিদায় নেবে। আমি ঠিক বলছি না ভুল বলছি? এদের বলুন শ্বেতপত্র প্রকাশ করা উচিত কিনা। যারা দাঁড়িয়ে আছেন হাত তুলে বলুন, যারা বসে আছেন হাত তুলে বলুন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন হাত তুলে বলুন। বিজেপি তো নিজেকে দাবি করে যে আমরা